এত বছরের ভালোবাসার পূর্ণতা পেলে বোধহয় এভাবেই চোখে জল আসে। আজ এইরকম একটা ভালোবাসার সাক্ষী থাকলাম আমি, বেশ ভালো লাগলো। ভালো থাকিস তোরা। ওকে, আমি না চলে এসেছি, বুঝলে তো। আবার আমি একটা বিয়ে বাড়িতে এসেছি যেখানে আমি কাউকে চিনি না। জাস্ট কোথায় গো ওরা? এই তো বিয়েতে বুঝিয়ে দিল। বিয়ে হয়ে গেল? ও, বিয়ে হয়ে গেছে। বাহ, বিয়ে হয়নি এখন অব্দি। কখন হবে? এখনই হবে তো? পারফেক্ট টাইম। আসছি না তো রাহুল, একটু পাটা একটু জোড়া করবে। আমার দেখা দুজন মানুষের এতদিনের সম্পর্ক, এক হচ্ছে গুল্লু আর এক হচ্ছে হিমালয়। হিমালয় হচ্ছে হিমালয়ের বউ অলসো আমার স্কুল ফ্রেন্ড, আমরা একসাথেই পড়াশোনা করেছি। তো ওদের ভালোবাসাটা সেই স্কুল জীবন থেকে। আমার চোখের সামনে এরকমভাবে বিয়ের দিনকে কোনো বরকে আমি কাঁদতে দেখছি। কাউকে খুব ভালোবাসলে এবং সেই ভালোবাসার পরিণতি যদি বিয়ে হয় তাহলে বোধহয় এইভাবেই চোখে জল আসে। খুব ভালো লাগছিল, একটা অন্যরকম ফিলিং হচ্ছিল। মানে সত্যি এতটা কাউকে ভালোবাসতে পারে এখনকার দিনে? নিশ্চয়ই পারে। হিমালয় করে দেখিয়েছে, বা ওর বউ করে দেখিয়েছে। সো বউয়ের বাড়ির কাউকে আমি ডেফিনেটলি চিনি না, কিন্তু বউয়ের বাড়ির প্রত্যেকে অদ্ভুতভাবে আমার সাথে এসে নিজের ছেলের মতো, আমি কিন্তু অমুকের তমুক, আমি কিন্তু তমুকের কাকিমা, এরকমভাবে একটা সুন্দরভাবে নিজেদের ইন্ট্রোডাকশান দিয়ে খুব সুন্দর গল্প গুজব করে আবার বউ ভাতেও নেমন্তন্ন করে দিয়েছে আমাকে। তো যাই হোক, এইভাবেই কেয়ার করতে থাকুক হিমালয়। এদের বিয়েতে হচ্ছে আমি বিনবুলায় মেহমান হয়ে গেছিলাম। তো বিয়ে বাড়িতে যেই জন্য যাওয়া, মানে আমার যেই উদ্দেশ্যে যাওয়া, সেটা হচ্ছে সুন্দর সুন্দর খাবার। আর ডেফিনেটলি থালা নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি। ওইসব তো চানা ফানা কিচ্ছু নিয়ে আমি নিয়েছিলাম হচ্ছে রাইস অ্যান্ড মাছ। আর খেতে খেতেও সুন্দর, বেশ সুন্দর আমি আমার পরিবারের মানুষজনের সাথে ফটো তুলে নিচ্ছিলাম। পরিবার মানে ফেসবুকের পরিবারের মানুষজনের সাথে। খুব মিষ্টি এনারা এসে বললেন আমাকে, পাইতে পেয়ে আমি চলে গেছি হচ্ছে মাটন নিতে। মন দিয়ে খেতে খেতে আবার একজনের সাথে দেখা। এনারাও আমার পরিবারের, মানে ফেসবুক পরিবারের সদস্য। ওনারাও দেখেন বললেন ভিডিও। তো সব মিলিয়ে খুব ভালো লাগছিলো। আর এই জেঠিমা তো আমার মায়ের খুব প্রশংসা করলেন আর বললেন আমার মতো নাকি ওনার একটা ছেলে রয়েছে। খুব ভালো লাগলো সবাইকার সাথে আলাপ হয়। থ্যাংক ইউ।